তারপরে ছিলাম রাধা আর কৃষ্ণ, এমন মধুর মাধুর্য মাখা প্রেম ছিল আমাদের। কিন্তু জগতে নারী পুরুষ ছিলাম বলে আমাদের এমন প্রেম ভালোবাসা এই জগতের মানুষ আর চোখে দেখত। তাই রাধার সঙ্গ ছাড়ি নদীয়ার মাঝে। কিন্তু কই যে ভক্তের বদন দর্শন করে সুরধনির তীরে এসেছি, ভক্তগণ তো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে না, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে না। তাই তো বুঝি আমার মনের আশা মনেই রয়ে গেল। তাই আজকে আমার বহুর সন্তান হরিহর ভক্তের কথা চিন্তা করে কি করলেন, ওরে ক্ষণে ক্ষণে স্মরণ করে সুরধনির তীরে এসে ঝর্ণায়নে বসে বসে কাঁদছেন। বৈষ্ণব মহাজন লীলা দর্শন করে বলছেন, জগদীজি ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ভূমে করে যায়। রাধা রাধা ক্ষণে মোর ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ভূমে গড়ি যায়, বদনে রাধা রাধা বলি ক্ষণে পুরো ছাই। আমার ভোরের ভাব করে যাই না দেখা করে যাই না এমন বদন খানি ওরে চাই না দেখা
দেখিলে ওরে যাইনা ভুলা আরে আমার সোনার মতো আমার সোনার মতো হল এমন দেখিলে বাবা ওরে যায় না জয় রাধে ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ভূমে করি যায় রাধা রাধা বলি কেঁদে ক্ষণে মূরছাই সুরধনী গঙ্গার কুলে আজকে আমার গৌর সুন্দর কোন ভাবের ভাবনা করছেন ব্রজের অর্থাৎ দ্বাপর যুগের সেই পূর্বরাগ লীলার কথা মনে করছে। বাহ কত মাধুর্য ভরা প্রেম আমাদের, কত রস মাখা প্রেম আমাদের, কত মধু মাখা প্রেম আমাদের। পূর্বরা অর্থাৎ পূর্বের অনুরা ভক্তি শাস্ত্রকার বলছে মিলনের পূর্বে, কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন বলে, মিলনের পূর্বে আর দর্শনের পরে যে আক্ষেপ জনিত প্রেম এটাই হলো পূর্বরা। সেটা রাধার পূর্বরাগ হোক বা কৃষ্ণের পূর্বরাগই হোক। আজকে পূর্বরাগ দুইজনারই ঘটেছে, তাই না বাবা? সকাল থেকে চলছে রাধার পূর্বরাগ কৃষ্ণের পূর্বরাগ। তাহলে আজকে আমার গৌর সুন্দর সুরধনীর তীরে কি করছেন? সেই পূর্বরাগ লীলাকে স্মরণ করছেন। যখন স্মরণ করছেন অঝর নয়নে বসে বসে কাঁদছেন। মধু মাখা প্রেম ছিল আমাদের ব্রজের। রাধা রানী এই জগতে যিনি আভির গোয়ালি, এই জগৎ মাঝে যিনি ক্ষুদ্র, জগৎ মাঝে যিনি আলাপ, সেই রাধার প্রেমে পাগল ছিলাম আমি। রাধা রানীকে যার বসত ছিল কিনা বাদির ঘরে, কথাগুলো মন দিয়ে আস্বাদন করবেন। কৃষ্ণ ভজনে বাদিনীর ঘরে বসত ছিল রাধা রানী। কেমন বাদির ঘর? কেমন বাদির ঘর জানে? যে ঘরে কিনা হরি কথা বলা মানে, যে ঘরে কিনা মন চাইলেও কৃষ্ণ বলে কাকা বলে। রাধে তোমার শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে আমায় কতই না ভালোবেসে। তোমার বসত ছিল কৃষ্ণ ভজনে বাদির ঘরে, যে ঘরে হরি কথা বলা ছিল, যে ঘরে চাইলেও তুমি আমি কৃষ্ণ বলে তুমি কাঁদতে পারোনি। তুমি ছিলে নারী, আমি ছিলাম পুরুষ। এই জগতের মানুষ কোনদিন আমাদের প্রেম আমাদের ভালোবাসাকে শুদ্ধ নয়নে দর্শন করেনি। রাধে সদা সর্বদা আন কথা বলতো, আন চিন্তা করতো। কিন্তু বাবা সকল ভক্তের অন্তরে আমার একটাই মিনতি, এই যে রাধা গোবিন্দের প্রেম ভালোবাসা, এ অপরাধিত প্রেম ভালোবাসা, নিষ্কাম প্রেম ভালোবাসা, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া
কোনো কামনা কোনো বাসনা ছিল না। এই জাগতিক জগতের প্রেম ভালোবাসা, রাধা গোবিন্দের প্রেম ভালোবাসা কোনোদিন এক ভালোবাসা ছিল না। তাদের দুইজন আর দুইটি দেহ ছিল, কিন্তু তাদের প্রাণ ছিল একটি। সেই দুই দেহ এবে হয়ে এক ঠাই নদিয়াতে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই শাস্ত্রে বললে তাদের একই দেহে মধুর যুগল বিনা হরিবল হরিবল রাতিতে দেখো দেখো যুগ বলছেন গৌরের একই দেহে মধুর যুগল বিলাস। কিন্তু জানে না জগতে যারা ভাবুক, যারা আত্মনির্ভরী, যারা জনমের মতো দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব আমার গোবিন্দের রাতুল রাঙা শ্রী চরণে সঁপে দিয়েছে, তারাই বুঝতে পারে গৌরের একই দেহে মধুর যুগল বিলাস। গৌরের একই দেহে মধুর যুগল বিলাস। দেখো দেখো গৌরে যুগ গৌরের একই দেহে ওরে মধুর যুগল বিলাস। বলে ভাবো যারা কেবল তারাই ওরে যুগ যারা ভালো না করে কেবল তারাই জানে গৌরের একই দেহে মধুর যুগল যারা ভাবনা করে জগতে তারাই কেবল জানে গৌরে রাখিতে
গৌরের একই দেহে মধুর যুগল বিলাস। পূর্বে ছিলেন অর্থাৎ দাপরে ছিলেন রাধা কৃষ্ণ, তাদের দুইজনার দুইটি দেহ ছিল। দুইজনার দুইটি দেহ থাকলে হবে কি মা? তাদের প্রাণ ছিল একটি। সেই দুই দেহ এবে হয়ে একই ঠাঁই নদীয়াতে অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। এই যে গৌরের একই দেহে মধুর যুগল বিলাস, এটা জানে কারা? বলছেন যারা ভাবে ভাবনা করে। আম চিন্তা ভাবনা নিয়ে কোনোদিনও গোবিন্দের ভজনা হবে না। রাধা গোবিন্দের এই যে অপরাকিত প্রেম ভালোবাসা, এখন আমরা যদি আম চিন্তা ভাবনা মাথায় আনি, অনেকে আবার মনে করে এরা তো ঠাকুর দেবতা, ঠাকুর দেবতারাও প্রেম ভালোবাসা করত না, ওরা মোবাইল চালাতো। এ প্রেম, এ ভালোবাসা এই জগতের প্রেম ভালোবাসার মতো নয় মা। ভুল করেও কেউ কোনোদিন এমন অন্য চিন্তা ভাবনা মাথায় আনবেন না। শ্রীমতী রায় ধনী, যিনি কিনা প্রেমের শিরোমণি। শাস্ত্র বলছে দেখো এই জগৎ মাঝে গোবিন্দের কৃপা পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু রাধার কৃপা পাওয়া এত সহজ কথা নয়। কেননা ভগবান নিজেই কি করছেন মা? ভগবান নিজেই রায় চরণকে গুরু চরণ বলে মেনেছে। কৈছান রাধা প্রেমা, কৈছান মধুরিমা, কৈছান তেহু সুখী ভো, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হল পুরন, চৈতন্য চরিতামৃতে ভাবিয়া না পাই নয়ন। আপনারা দিনাদি গোবিন্দ যখন কোনো কিছুই ভেবে পেলেন না, তখন মনে মনে ভাবলেন যে ভাবিয়া দেখিব মনে শ্রী রাধার স্বরূপ মেনে আমার এই তিন বাঞ্ছা পূরণ নহে মোর। রাধার কৃপা ছাড়া আমার এই তিন বাঞ্ছা পূর্ণ হবার নয়। এই যে সত্যমেতা দাপর, তিন যুগের যে মনোবাসনা, এটা পূর্ণ হবার নয় যদি না আমি রাধা রানীকে গুরু না মানি। তাই আমার অনাদিনাদি গোবিন্দ কি করলেন? রাধা প্রেম গুরু করি, শ্রীমতী রায় ধনীর ভাবকান্তি অঙ্গে ধারণ করি। আজকে আমার এই নদিয়ায় এসে হইল গৌর। আমার গৌর সুন্দর কি করছে? শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বলে মানি।